বালুরঘাটে দুর্গাপুজোর শোভাযাত্রাকে ঘিরেও রাজনীতির ছোঁয়া। হাত দশেকের মধ্যে তৈরি করা হয়েছে তৃণমূল বিজেপির মঞ্চ। একদিকে বিজেপির মঞ্চে বসে রয়েছে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, বিজেপির জেলার সভাপতি স্বরূপ চৌধুরী সহ অন্যান্য বিজেপির নেতৃত্বরা। অন্যদিকে তৃণমূলের মঞ্চে রয়েছে বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র, টাউন সভাপতি সুভাষ চাকি সহ অন্যান্যরা। দুই তরফেই শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের হাতে তুলে দেওয়া হচ্ছে ঠান্ডা পানীয় এবং জলের বোতল, জানানো হচ্ছে শুভেচ্ছা। দশমীর রাত ভোর ঠান্ডা লড়াই চলে তৃণমূল বিজেপির। আজ তৃণমূল যা করেছেন তা একটা নোংরামি ছাড়া আর কিছু নয় বলেই সুকান্ত মজুমদার দাবি করেছেন। তৃণমূলের মতোই থাকবে, কয়লা তো ধুলেও কালো থেকে কোনো সাদা হবে। আমরা যে জায়গায় 5 বছর ধরে, বিগত 5 বছর ধরে আমরা স্টল করি, সেই জায়গাটা থেকে সেই জায়গাটা প্রশাসনকে ব্যবহার করে জোর জবরদস্তি করে তৃণমূল দখল করে যদি পজিটিভ সেখানে স্ট্রেন তৈরি করে পজিটিভ কিছু করতো আমাদের ভালো লাগতো। তারা কি হলো, খেলা হবে, গান চালালো, জয় বাংলা স্লোগান দিল। এটা মানুষের কি উপকার হয়? কোনো উপকার হয় না। তো সেই জন্য অসভ্যতাম বন্ধ হওয়া উচিত। বালুরঘাট সংস্কৃতির সব, এরা অশিক্ষিত ছেলে মেয়ে সব, এদের কাছ থেকে বেশি কিছু আমি এক্সপেক্টও করি। আমাদের মঞ্চ থেকে কোনো রাজনৈতিক স্লোগান, কোনো রাজনৈতিক গান ব্যবহার করা হয়, ওরা করেছে। কয়লা কালোই থাকবে, সাদা তো হবে না। কোথাও কি আপনাদেরকে সে তো অবশ্যই সেটাই উদ্দেশ্য ছিল। যেহেতু আমরা এবার সাংসদ শোভাযাত্রা প্রতিযোগিতা শুরু করতে চলেছি, ওদের মনে হয়েছে ওদের কার্নিভাল মনে হয় এতে মার খেয়ে যাবে, তো সেই জন্য তারা সমস্ত রকম চেষ্টা করেছে ব্যাপারটাকে ঝামেলা পাকানোর জন্য, যাকে এক কথায় বলে। কিন্তু যদি এক কথায় প্রকাশ করি আজকে তৃণমূলের আচরণ, এটাকে নিখাত অসভ্যতা বলে এবং মূর্খতা বলে। যদিও বিজেপির সেই অভিযোগ খণ্ডন করেছে তৃণমূল কংগ্রেস পাল্টা দাবি, বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার দুর্গাপুজো নিয়ে রাজনীতি করছেন। এই বিষয়ে টাউন বালুরঘাট সহ তৃণমূল কংগ্রেস সভাপতি সুভাষ চাকি জানান, 6 নম্বর বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ উনি নির্বাচিত হওয়ার পর থেকেই সূক্ষ্মভাবে খুব চালাকি করে রাজনৈতিক ফায়দা তুলবার জন্য বিভিন্ন ক্লাবে গিয়ে উনি নানা রকম উপহার দেওয়ার চেষ্টা করছেন এবং উনি একটা দুটো ক্লাবে উদ্বোধনও করেছেন এবং তাতে ওনার পার্সোনাল যে কানেকশান সেটা উনি লোকের কাছে আনতে চাইছে। তো সুতরাং সেখানে আমরা দেখলাম বিগত এই পুজোর মরশুমে, যেটা বালুরঘাট একটা সংস্কৃতিপ্রবণ জায়গা, এখানকার মানুষ সাংস্কৃতিক মনস্ক, আমরা কোনোদিন দেখিনি যে একটা মঞ্চে, উদ্বোধনী মঞ্চে থেকে রাজনৈতিক বক্তব্য রাখতে। আমরাও শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বলুন, সহসভাপতি জেলা বলুন, জেলার প্রেসিডেন্ট বলুন, এর মন্ত্রী মহোদয় বহু পুজো উদ্বোধন করেছে, কোথাও তৃণমূল কংগ্রেস রাজনৈতিক বক্তব্য রাখেনি। তো আমরা দেখলাম যে অপারেশন সিন্দুর নাম দিয়ে একটা মানুষকে টানার চেষ্টা করেছে, সেখানে কিছু জিনিস তুলে ধরা হয়েছে এবং তার পাশাপাশি যে বক্তব্যগুলো রাখা হয়েছিল সেখান থেকে আমাদের মনে হয়েছে যে পুরোপুরি এই দুর্গোৎসবটাকে আমাদের সাংসদ রাজনৈতিক অঙ্গন হিসেবে ব্যবহার করেছেন। বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন, নিউজ টুডে।